আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমি আর আমার ছেলে। আপনাদের ভাইয়া যাচ্ছে না। আমরা যেহেতু গাজীপুরে থাকি তাই কোনাবাড়ি থেকে বাসে উঠছিলাম। কোনাবাড়ি থেকে বাসে উঠলে পারে আমাদের জন্য এলা সুবিধা হয়, কম টাকা ভাড়া নেয়। কোনাবাড়ি থেকে সিরাজগঞ্জের ভাড়া নিছিল আমার কাছে 250 টাকা। আমি আসছিলাম সেবা লাইনে। কোনাবাড়িতে আসলাম, দেখলাম সেবা লাইন পেয়ে গেলাম, পরে সেবা লাইনে উঠলাম। বাপের বাড়ি যাওয়ার নিয়াত করলি, বাপের বাড়ি যাবেন না পারলি বাল ঠেকে না। তো বাপের বাড়ি যাওয়ার নিয়াত করছি তাই বাপের বাড়ি যেতেছি। একদিনকে বইছিল আমার, জানেন যে বাপের বাড়ি যামু আর পরে না যেয়া পারি নাই, পরে কি মনের মধ্যে অশান্তি, পরে কয়েকদিন পরে বাপের বাড়ি যা ঘুরে আইছি। আমি করে মিয়া করে স্বামীর সংসার শ্বশুর বাড়ি করে বাপের বাড়ি যাইতে এলাম মন চায়। বাপের বাড়ি গেলি ভাল থাকে, বাপের বাড়ি গেলে আরাম করবার পারি, এলা সলডো আরাম করবার পারে, আমি এলা আরাম করবার পারি, সলডোকে এলা সময় দিবার পারি। দেখতে দেখতে আমরা যমুনা সেতু টুটে গেছি। যমুনা সেতু তার আসলে পারেই মনে হয় যে বাপের বাড়ি এসে গেলাম, পায়ে কাছে নিজের গ্রামে আসতে এলা ভালোই থাকে। সেতু এবার আর সেতু দেখাবার পারলাম না, সেতুতে আসলাম কিন্তু যমুনা নদীর পাড়ে আর যেয়া পারলাম না, সরি ভুলভাল কয়ে হালাইছি। যমুনা সেতুর পারে আর যায়, যমুনা নদীর পারে আর যায় দেখা পেলাম না, কারণ বাবু নিয়ে হঠাৎ বৃষ্টি হবার পারে, বৃষ্টি বাদলার দিন বোঝেনি তো, ছোটো পোলাপান নিয়ে যদি ঠান্ডা মান্ডা না গে, বিতি গরমে ঠান্ডা মান্ডা নেগে গেছে ছোটো পোলাপানের। আগে সন্তান আগে, তারপরে সব কিছু। মাতৃত্ব তো এই একটু এক যে সন্তানের আগে সব কিছু, সন্তান ছাড়া কিছুই নেই। সন্তান ভালো থাকলেই মায়ের ভালো থাকা, সেই জন্য সন্তানের চিন্তা করে আর ঘোরাঘুরি করে পারি নাই। তা আপনাদের জন্য আজকে এইটুকু ভিডিও করতেছি। তো দেখেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে পাশেই থাকবেন, আমার হাতেই থাকবেন। দেখতে দেখতে আল্লাহ পরে আমরা বাড়িতে চলে যাবো। যেহেতু ছেলে আছে, ব্যাগ আছে, পরে আর খালা আইছিল আমার বাজার স্টেশন নিবার নিগে করিতলা। আমরা ওখান থেকে বাড়ি যাই। আমার বাড়ি হলো সমাজ কল্যাণ মোড় দিয়ে ভিতরে যাওয়া নাগে, বাসানি মুসলেন তো সেদিক দিয়ে যাওয়া নাগে। দেখতে দেখতে আমরা যে বিদ্যুৎ চলে আসলাম, তারপরে ছয়দা বাস আসমু, তারপরে কয়দা আসমু। বাড়ির বাণী মনে করতেছি, বাড়ির বাণী মা আমার পছন্দের জিনিসপাতি রেঁধে দিতেছে রে, যে হেরা খামু। যদিও আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি খুব একটা দূরে না, বাপের বাড়ি হলো সিরাজগঞ্জ সদরে আর শ্বশুর বাড়ি হলো উল্লাপাড়া। বিয়ে খেবাড়ি আইসি, নানা শ্বশুরের মেয়ের বিয়ে, হেনে বিয়ে খেবার যাবো। বিয়ে হলো বাগাবাড়ি। আমার শ্বশুর বাড়ি উল্লাপাড়া হলে গ্রামের বাড়ি করলে বাগাবাড়ি সাইডে খামারসার এলাকায় হেনে। তো বাগাবাড়ি নদীর ওপার ওখানে যাবো হলো বিয়ে খেবার, আমার নানা শ্বশুরের মেয়ের বিয়ে খামো। তো সেই জন্য আইসি। দেখলাম যে আপনার বাগের ওখানে ওদিক যাবো, তাহলে বাপের বাড়ি যায় কদিন থেকে তারপর ওখানে যা বিয়ে খেয়ে তোমার হাতে আসমুনি। নেও বেশি দিন থাকবো না, 2 দিনের নিগে আইসি বাপের বাড়ি, 2 দিনের নিগেলা যাবার দাও। পরে এসে দেখি আমার পছন্দের কাঁঠালের ভর্তা ভাত রাঁধছে। আমার বেটা যেহেতু ভাত খায় এখন, সেই জন্য চিকুন চালের ভাত রাঁধছে। নাহলে আমরা করলে 28 ধান খাই, আমরা করলে ক্ষেতের তা খাই, আমরা নিজের ক্ষেতের ধান আমরা করে খাই। তা আম্মু আবার কইলো জি, আর এখানে আবার গরুর মাংস আমার মামি দিছিল তরকারি, সেইটা হলো আম্মু আবার জ্বালায়া থিয়ে দিছে, তাই সেইটা দিয়ে ভাত খেলাম। আমু রাতের রান্না যে কি স্বাদ নাগে তা আপনাদের আর কি কমো। আজকের মতো আপনাদের কাছ থেকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে না।